আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাসনা ফ্যামিলি ব্লগ থেকে আমি হাসনা চলে আসলাম আপনাদের সাথে সব কিছু শেয়ার করতে। তো আজকে এখানে দুপুরে রান্নাবান্না চলছে। তো এখন ঘুম থেকে উঠে নাস্তা করার পর এখানে এসে দেখছি যে আম্মু এখানে পাট শাক বেছে নিচ্ছে, সাথে মাছ নিয়ে নিচ্ছে কাটবে। আর এখানে আমি পেঁয়াজটাকে এখন কুচি করে দিব, যেহেতু সবাই দেখি কাজে অনেক ব্যস্ত। তা আমি ভাবছি যে পেঁয়াজটা আমি কেটে দিই। তো এখন আমি পেঁয়াজ কুচি করে দিচ্ছি আর মরিচটাকে ফালি করে দিচ্ছি। তো এটা তো কোনো কাজের মধ্যেই পড়ে না। যাই হোক, এখানে আগে থেকেই পেঁয়াজের খোসাটা আমার আম্মু ছুটি নিয়েছে। আর আমি পেঁয়াজ কাটতে পারি না, এটা সবাই জানে। আর পেঁয়াজ কাটা হচ্ছে সবচেয়ে বড় ধরনের একটা কাজ, এটা আমার কেন জানি মনে হয় আর অনেক কষ্টের কাজ মনে হয়। যাই হোক, কাটতে তো হবেই, এখন কেটে নিচ্ছি। আর আজকে ব্লগটা কিভাবে শেষ করলাম এবং এলোমেলো রান্নাঘর থেকে আমরা আজকে কী কাজ করছি সব থাকবে এই ব্লগে। যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না। যারা এখনও পেজটাকে ফলো দেননি, ফলো দিয়ে সাথে থাকবেন। তো এখানে পাট শাকগুলো বেছে নেওয়া হয়ে গেছে, এখন আমি মরিচ ফালি করে নিচ্ছি। তারপর কী করব সব থাকবে এই ব্লগে। ধৈর্য সহকারে সবাই ভিডিওটি দেখবেন। আর যারা এখনও পেজটাকে ফলো দেননি, প্লিজ দয়া করে পেজটাকে ফলো দিয়ে আমার সাথে থাকবেন। তো এখানে পেঁয়াজ কাটার শেষে আপাকে বটিটা দিয়ে দিলাম। বটিটা দেওয়ার পরে এখানে আপা এখন বসে পড়বে ব্রয়লার মুরগি কাটার জন্য। আমার সাবিরা বলেছিল রোস্ট খাবে, জন্য আম্মু সকালে একটা মুরগি কিনে নিয়ে আসছিল। ও আবার ব্রয়লার মুরগি রোস্টটা বেশি একটা পছন্দ করে, সব রোস্টই পছন্দ করে, মানে মূলত রোস্টই খুব পছন্দের একটা খাবার। তো এখানে এখন মুরগিটাকে কেটে নেওয়া হচ্ছে। তো দেখতে থাকলে মুরগিটাকে কীভাবে কাটছে। আর এখানে আম্মু দৌড়াদৌড়ি করে কাজ করতেছিল, যদিও পেস্টটাকে তো ভালো করে দেখাতে পারি না, সবাই তো আর সব কিছু পছন্দ করে না, গ্রামের মানুষ যেহেতু, এই জন্য আর কি। তো এখানে মুরগিটাকে এখন উপরের চামড়াটাকে ছিলে নেওয়া হচ্ছিল। আর যারা এখন আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন না, ইউটিউব চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে আসবেন এবং ইউটিউব চ্যানেল থেকে একটু ঘুরে আসবেন। আপনাদের জন্য এই পর্যন্ত এসেছি, আলহামদুলিল্লাহ সামনে অনেক দূর এগিয়ে যেতে পারবো। আপনারাই আমাকে ছোটো থেকে এই পর্যন্ত বড় করেছেন, আলহামদুলিল্লাহ। এখন আমার পেজে 4000-এর উপরে ফলোয়ার্স হয়ে গিয়েছে। একটা সময় যখন 200-300 ছিল তখন ভাবতাম কবে হবে এরকম। যাই হোক, আলহামদুলিল্লাহ অনেক তাড়াতাড়ি আপনাদের ভালোবাসা পেয়েছি। এখন যে আপা মুরগিটাকে কেটে নিচ্ছে, তা আমি একটু দেখিয়ে দিব মুরগির পিসটা কীভাবে করবে। তো আপনারাও দেখতে থাকেন যে কীভাবে কাটছে। তো মুরগি কাটা হয়তো সবাই পারেন, হয়তো বলতে পারেন কেন এত লং ভিডিও দেখাচ্ছেন। যাই হোক, মাঝে মধ্যে লং ভিডিও দিতেও ভালো লাগে, যেহেতু নিজের কাজগুলো নিজে একটু আপনাদের মাঝে শেয়ার করি এর জন্য। তো এখানে আপা এখন মুরগির পিসগুলো করে নিচ্ছিল। তো এখন আমাকে দেখবেন জিজ্ঞেস করবো যে কীভাবে সে কাটবে। তো মুরগির ভিতরে যে ময়লা আবর্জনাগুলো থাকে সেগুলো একটু ফাগিয়ে নিচ্ছি, নাড়ি বুড়ি আর কি। এই তো এখন মুরগির পিসগুলো করে নেওয়া হচ্ছে, তারপর আমি একটু রান্না করতে চলে যাব। তো আপনারা সাথে থেকে ধৈর্য সহকারে যদি ব্লগটি দেখেন, আশা করি আপনাদের মাঝে অনেক ভালো লাগবে। যারা আমার ব্লগগুলি দেখতে পছন্দ করেন তারা দেখবেন এবং লাইক এবং কমেন্ট করে আমাকে জানাবেন যে আমার ব্লগ ভিডিওগুলি কেমন হয়েছে আপনাদের মাঝে। তো এখানে আবার মুরগির উইংসগুলো নেওয়ার জন্য গরম পানি করে নিয়েছিল। তো এখন মুরগি কাটা শেষে এখানে মাছগুলো কেটে নিচ্ছিল। ওই মাছগুলো বাজার থেকে কিনে এনেছিল আব্বু। আর যেহেতু এখন সব জায়গায় বন্যার পানিতে একদম মাছ চলে আসছে, সবার অনেকেরই অনেক লস হয়ে গিয়েছে, এই জন্য আর কি এখন মাছের দামও একটু কম পড়ে গেছে। তো এখন মাছগুলো কেটে নেওয়া হচ্ছিল, মাছের আঁশটা ফেলে দেওয়া হচ্ছে। তো আপনারা সবাই হয়তো মাছ কাটতে পারেন, কেউ কেউ আবার মাছও কাটতে পারেন না। যারা মাছ কাটতে পারেন না তাদের জন্য হয়তো একটু উপকার হলেও হবে। তো এখানে মাছের আঁশ ফালিয়ে দেওয়ার পরে এখানে মাছটাকে সাইজ মতো কেটে নেওয়া হচ্ছিল। তো আমি বসে বসে দেখছিলাম আর একটু ভিডিও করে নিচ্ছিলাম। তো আমার কাজই তো হয়তো একটা শখের বশত, যদিও সব কিছু করা জানি না কোন পর্যন্ত এগিয়ে যেতে পারি। আপনারা যদি সাপোর্ট করেন অনেক দূর এগিয়ে যেতে পারবো ইনশাল্লাহ। তো সবাই আমার সাথে থাকবেন, আবার দোয়া করবেন সবাই একটু। তো এখানে মাছের পিসগুলো করা হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন প্রায় শেষের দিকে চলে আসছে। তারপরে এখানে লেস কাটা দেখে আমার খুবই ভালো লেগেছিল, কীভাবে সিস্টেম করে জানি কেটে ফেললো অনেক সুন্দর করে। আর উনি কাজও মোটামুটি খারাপ না, ভালোই কাজ করে, চালু আছে। তো এখন মাছের মাথাটাকে একটু সাইজ করে নিচ্ছিল। ভিডিওটি একটু লং হয়ে গিয়েছে, যদিও আপনাদের ভালো লাগবে যদি আপনারা ধৈর্য সহকারে দেখেন আশা করি। আর লং ভিডিও মাঝে মধ্যে দিতে হয়। আমরা যারা রিলস ভিডিও আপলোড করি তার সাথে সাথে যদি আমরা একটা দুটা লং ভিডিও আপলোড করি তাহলে আমাদের পেজের জন্য অনেক ভালো হয়, এটা আমরা সবাই জানি। যাই হোক, আপনারা যারা দেখেন তারা তো অবশ্যই দেখবেন। তো এখানে আমি মাছ কাটা শেষে আবার এখানে ডাল রান্না করার জন্য এখানে চলে আসলাম। ডাল তো আগেই বসিয়ে দিয়েছে। তো এখানে আমি দিয়ে দিলাম এখন পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ ফালি দিয়ে চুলা জালটাকে একটু ঠিকঠাক করে দিচ্ছিলাম। তারপর আমি আবার চলে যাব গ্যাসের চুলার দিকে। আজকে যেহেতু আমাদের রান্না করতে লেট হয়ে গিয়েছে, এই জন্য তাড়াহুড়া করছিলাম। দুপুরে সবাই তো খাওয়া দাওয়া শুরু করে দিবে 1টা থেকে 1:30টার মধ্যে। তো এখানে আমি কড়াই বসিয়ে দিলাম। কড়াইতে আগে থেকেই পিঠা ভাজার একটু তেল ছিল, ওই তেলটাকে আমি ছেঁকে এখানে দিয়ে দিয়েছি, যেহেতু ভেন্ডি ভাজি করব, নষ্ট করে তো আর লাভ নেই। এই জন্য গ্যাসটাকে অন করে দেওয়ার পর তেল দেওয়ার পরে এখানে আমি পরিমাণ মতো পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ ফালি দিয়ে দিলাম তেলটা গরম হওয়ার পরে। তো এখন ভালো করে একটু নেড়ে চেড়ে পেঁয়াজটাকে ভাজি করে নিব।
তো পেঁয়াজ ভাজা হয়ে গেলে এখানে আমি দিয়ে দিব ঢেঁড়স কুচানোগুলো। তো এখন পেঁয়াজটাকে আমি একটু ভেজে নিচ্ছিলাম। তো পেঁয়াজ ভাজা পরে এখানে আমি ঢেঁড়স কুচিগুলো দিয়ে দিয়েছি। আশা করছি আজকে আপনাদের কাছে রান্নাবান্নাগুলো ভালো লাগবে। তো ভাজি করতে তো সবাই পারে না, অত ডিটেলস আর কি বলার আছে, তাও বলে দিই মাঝে মধ্যে যদি কারো কোনো উপকার হয়ে থাকে। সবাই তো আর রান্না করতে পারে না, আবার কেউ কেউ হয়তো ইউটিউব দেখে শিখছে, ফেসবুক দেখে শিখছে, তাদের জন্য হয়তো একটু উপকার হবে। তো এখানে আমি ঢেঁড়সটাকে একটু নেড়ে চেড়ে দিয়েছিলাম। এরপর যে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো একটু হলুদ গুঁড়ো আর একটু লবণও দিয়ে দিয়েছিলাম। মাছটাও ধোয়া হয়ে গিয়েছে। এখানে আম্মু একটা জাম্বুরা কেটে নিচ্ছিল আর আপার ছেলে বসে বসে দেখছিল সে কীভাবে জাম্বুরাটা কাটছে। তো এরপর যে এখানে আমিও আবার ঢেঁড়স ভাজির দিকে চলে আসলাম, একটু নেড়ে চেড়ে দিচ্ছিলাম, সব দিকে কাজে একটু খেয়াল রাখছিলাম। তো এখানে আবার আপা এখানে যে থালা বাটিগুলো ময়লা হয়েছিল সেগুলো একটু ধুয়ে দিচ্ছিল আর আমি মশলার বাটি বুটি একটু সরিয়ে নিচ্ছিলাম। তো এখানে ঢেঁড়সটাকে আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি, বারবার নেড়ে চেড়ে না দিলে হয়তো পোড়া লেগে যাবে, এই জন্য আর কি। ফাইনালি আমার ঢেঁড়স ভাজি করা হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। তো এখন আমি নামিয়ে নিব। তো এখন আমি ঢেঁড়স ভাজিগুলোকে একটা বাটিতে উঠিয়ে নিচ্ছি, তারপর আমি এখানে মাছ রান্নার জন্য প্রসেসিং করা শুরু করব। আশা করছি আজকের ব্লগটি আপনাদের মাঝে ভালোই লাগবে। তো ঢেঁড়স ভাজি উঠিয়ে নেওয়ার পরে এখানে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিব। আর এক পাশে মাছ ভাজি করার জন্য মাছটাকে ভাজতে দিয়ে দিলাম। এখানে আমি কড়াইটা বসিয়ে দিলাম আর এখন পরিমাণ মতো তেল দিয়ে দিব। দেওয়ার পরে দেখাবো কি দিচ্ছে আপনাদের সাথে। এই তো পরিমাণ মতো তেল দেওয়া আমার হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব এখানে তেলটা গরম হওয়ার পরে পেঁয়াজ বাটা আর রসুন বাটা। তো পেঁয়াজ বাটা রসুন বাটা দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পর আমি পরিমাণ মতো একটু লবণ দিয়ে তারপরে একটু ভেজে নিব। এই তো এখন একটু ভেজে নিচ্ছি, তারপর পেঁয়াজের সাথে মশলাগুলো একটু ভালো করে কষিয়ে নিব। কষিয়ে নেওয়ার পরে পর্যায়ে আমি দিয়ে দিলাম কাঁচামরিচ ফালি দেওয়ার পরে আমি এখানে পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। তারপর আমি এখানে মরিচগুলো দিয়ে দিলাম, দিয়ে এখন ভালো করে একটু নেড়ে চেড়ে দিব। তো এখন পরিমাণ মতো অল্প একটু পানি দিয়ে দিলাম কষানোর জন্য। কষিয়ে নিব মশলাটাকে ভালো করে। মশলা যত ভালো করে কষানো হয় ততই কিন্তু রান্নাটা মজা হয়। আর যাদের রিচ এবং এঙ্গেজমেন্ট ফলোয়ার্স কমে গেছে তারা অন্য পেজে গিয়ে বেশি বেশি করে ফলো দিয়ে আসেন এবং সাথে একটা গঠনমূলক কমেন্ট করে আসেন এবং সবাইকে জানান যে আপনি সবার পেজে গিয়ে অ্যাক্টিভ আছেন এবং সবাইকে লাইক ফলো দিয়ে আসছেন। সাথে সাথে দেখবেন যে আপনার ফলোয়ার্সও বাড়তে থাকবে। আমার ফলোয়ার্সগুলো আমি কিন্তু এভাবে করেই বাড়িয়েছি। তো কথা বলার সাথে সাথে কিন্তু আমার মশলাটা প্রায় কষানো শেষের দিকে চলে আসছে। তো এখন আমি ভালো করে একটু নেড়ে চেড়ে দিচ্ছিলাম। এই তো মশলাটা প্রায় কষানোর দিকে চলে আসছে আর আপা এখানে পুষ্কুনিতে গিয়ে কী কাজ করে আসছিল জানি। তো এখানে আমি এই পর্যায়ে দিয়ে দিলাম একটু জিরা গুঁড়া দেওয়ার পর আমি মশলাটাকে ভালো করে একটু নেড়ে চেড়ে নিচ্ছিলাম যাতে ওই মশলার সাথে একটু জিরা গুঁড়োটা মিশে যায়। এই তো মশলাটা ফাইনালি কষানো হয়ে গেছে। যখন বুঝবেন তেল উপরে উঠে গেছে তখনই আসলে আমাদের মশলাটা হয়ে, যেটা আমরা সবাই জানি। তো এই পর্যায়ে আমি ঝোলের জন্য পানি দিয়ে দিলাম। পানিটাকে এখন ভালো করে ফুটিয়ে নিব। আর রুই মাছ রান্নাটা কিন্তু এভাবে করলেই আসলে ভালো লাগে। তা আমি এইভাবেই মাঝে মধ্যে গুণা করে থাকি। তো আজকে আপনাদের সাথে দেখিয়ে দিলাম কিভাবে রান্নাটা শেষ করছি। তো এই তো এখন জলের পানি দিয়ে গ্যাসটাকে তো অন করাই আছে, একটু জালটাকে বাড়িয়ে দিলাম। আর এ পর্যায়ে আমি আরেকটু পানি অ্যাড করলাম, হয়তো পানিটা কম হয়ে গিয়েছে জন্য। তো আমি কেটে রাখা আলুগুলো এখন দিয়ে দিলাম। তো সাথে থাকেন এবং দেখতে থাকেন কিভাবে আমি আজকে রান্নাটা শেষ করছিলাম। তো এখন মাছ ভাজাটাও প্রায় শেষের দিকে হয়ে আসছে। মাছগুলো আমি একটু উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছিলাম। আর যেহেতু এক হাতে ভিডিও করছি এক হাতে রান্না করছি, এই জন্য মাঝে মধ্যে ভিডিওগুলো একটু নড়াচড়া হচ্ছে, ক্যামেরা নড়াচড়া হচ্ছে। আপনারা প্লিজ কিছু মনে করবেন না, একটু অ্যাভয়েড করে দেখে যাবেন যদি ভালোবেসে থাকেন আমাকে। তো এখানে আমি যে জলের জন্য পানিটা দিয়ে দিয়েছিলাম, জলটাও ফুটে গিয়েছে দেখতেই পাচ্ছেন। আমি ভালো করে একটু ফুটিয়ে নিব, যত এটা ফুটাবো আসলে মাছের টেস্টটাও তত বেশি বেড়ে যায়। তো এই পর্যায়ে বাকি মাছগুলো এখন ভাজতে দিয়ে দিলাম। তো এখানে একটু তেল অ্যাড করলাম, যেহেতু তেল একটু কম হয়ে গিয়েছে এই জন্য আর কি। এই তো ঝোলের জন্য বসিয়ে দিলাম যে পানিটা, এটা ভালো করে ফুটে গিয়েছে আর আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছিলাম ফাঁকে ফাঁকে। ফাইনালি এখানে বাকি মাছগুলো ভাজা হয়ে গেছে। এ পর্যায়ে আমি এখন মাছগুলো ঝোলের ভিতরে দিয়ে দিব। তো এটা আমি হয়তো একটু মিস্টেক করেছি, আপনাদের সাথে দেখাতে পারলাম না। তো ঝোলটা কিভাবে দিয়েছি সেটাই হচ্ছে বড় কথা। তারপর শুধু ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলে কিন্তু হয়ে যায়। এই তো ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম। এখন মাছটা রান্না করার পালা আর কি। এই তো মাছটা রান্না হচ্ছে। তো এই পর্যায়ে আমি ঝোলটা টেস্ট করে নিচ্ছিলাম লবণ ঠিক আছে কিনা। দেখলাম যে লবণ একটু কম আছে, এই জন্য আমি আর একটু লবণ অ্যাড করে দিলাম।
তো আশা করছি আজকের ব্লগ ভিডিওটি আপনার কাছে ভালোই লেগেছে। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না প্লিজ। আর কারা কারা আমাকে পছন্দ করেন আমার ব্লগগুলোকে পছন্দ করেন অবশ্যই সুন্দর করে একটা কমেন্টস করে জানিয়ে দিয়ে যাবেন। আজকের মতো এই পর্যন্তই থাকলো ভিডিওগুলো। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না। আজকের মতো বিদায় নিচ্ছি।